আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আলোচনা করব হচ্ছে গিয়া এই বর্তমানে বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হইতেছে, আবার হঠাৎ করে রোদ উঠতেছে, আবার বৃষ্টি হইতেছে। এইসব নিয়ে আজকে মূলত আলোচনা করব। এই বর্ষাকালে মুরগি কি সমস্যা হয়, আর এই বর্ষাকাল থেকে মুরগিকে রক্ষা করার কিছু উপায়, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য অনুরোধ রইল, এবং না পুরোটা না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। তো মূল বিষয় আজকে বর্ষাকালে এখন হঠাৎ করে বৃষ্টি হইতেছে, দেখবেন কিছুক্ষণ পর আবার রোদ উঠতেছে। এই ঠান্ডা গরম যে একটা আবহাওয়া, এই আবহাওয়াটা মোটামুটি এক পর্যায়ে থাকে না, নিয়ন্ত্রণে থাকে না। হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, এরকম অবস্থানে থাকে, যার কারণে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। সেই ঠান্ডা লাগার থেকে মুরগির আরও কিছু রোগ দেখা দেয়। আর এরকম বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে আমরা প্রত্যেকটা খামারের পর্দাগুলো নামিয়ে দিয়ে থাকি। বিশেষ করে ব্রয়লারের খামার যেগুলো, সেগুলোর মধ্যে পর্দা নামিয়ে দিই। সেই পর্দা নামার কারণে মুরগির যে লিটারটা থাকে, সেই লিটার বা গ্যাস থেকে একটা অ্যামোনিজম গ্যাস সৃষ্টি হয়। সেই অ্যামোনিজম গ্যাস সৃষ্টির থেকে মুরগির রক্ত আমাশা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং রক্ত আমাশা হয়ে যায়। আস্তে আস্তে মুরগিগুলো দুর্বল হয়ে পড়ে, তারপরে মুরগিগুলো মারা যায়। তো মুরগি ঠান্ডা লাগে, মোটামুটি ঠান্ডা লাগার কারণে যে পর্দাগুলো নামানো থাকে, সেই পর্দাগুলো নামানোর কারণে মুরগির লিটারটা চেঞ্জ করা যায় না। মূলত লিটারটা যে তুষকুড়োর মধ্যে রাখা হয়, সেগুলো চেঞ্জ করা হয় না। সেগুলো চেঞ্জ না করার কারণে একটা ভালো গ্যাসের সৃষ্টি হয়, সেই গ্যাস থেকে মুরগির রক্ত আমাশা দেখা দেয়। তো এক্ষেত্রে সবচেয়ে বড় উপায় হচ্ছে গিয়ে আপনার মুরগির যত বেশি পারেন মুরগির লিটারটা চেঞ্জ করে দিবেন। যদি একটু ভিজে যায়, মানে তুষকুড়োগুলো ভিজে যায়, সেগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এটা থেকে কোনো গ্যাসের সৃষ্টি না হয়। এবং কি বৃষ্টি হওয়ার পরে পর্দাগুলো নামিয়ে রাখবেন না, বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই পর্দাগুলো উঠিয়ে দিবেন, যাতে ভিতরে কোনো গ্যাস না থাকে, এবং গ্যাসগুলো বাইরে বের হওয়ার মতো একটা সুযোগ তৈরি করে দিবেন। তাহলে কি হবে, যে গ্যাস থেকে যে রোগগুলো ছড়ানোর সম্ভাবনা থেকে, রক্ত আমাশা আর এরকম আরও কিছু লক্ষণ দেখা দেয়, সেইগুলো যেন তো না দেখা দেয়। সেই কারণে এটা করা খুবই জরুরি। আর মুরগির প্রথমত ঠান্ডা লাগে, ঠান্ডা, জ্বর, এইসব লক্ষণ দেখা দেয়। মুরগির জ্বরও আসে, মুরগির খাবার কমিয়ে দেয়, এবং কি মুরগির লোমগুলো উস্কো খুস্কো হয়ে যায়, খাবার পরিমাণ কম খায়, যার কারণে ঠান্ডার পরিমাণটা আস্তে আস্তে আর গুরুতর হয়ে যাওয়ার কারণে এক্ষেত্রে আস্তে আস্তে রক্ত আমাশার দিকে কনভার্ট করে রক্ত আমাশা হয়ে যায়। রক্ত আমাশা হওয়ার লক্ষণগুলো হচ্ছে কি, আপনি দেখবেন পায়খানার রাস্তা দিয়ে পায়খানার সাথে প্রচুর পরিমাণ রক্ত যাচ্ছে। যেরকম আমার হাত কাটলে বা আঙ্গুল কাটলে যে পরিমাণ রক্ত যায়, এই পরিমাণ রক্ত যাবে পায়খানার সাথে। প্রোডাকশনের পরিমাণটা অনেক কমে যাবে, এবং আস্তে আস্তে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং মারা যাবে। আর ডিমের কালারগুলো যে সাদা, ঠান্ডার থাকার কারণে ডিমের কালারগুলো সাদা হয়ে যাবে। আমার খামারে মোটামুটি আপনারা জানেন, গত ভিডিওতে হয়তো বা দেখছেন, আমরা ঠান্ডার নিয়ে আলোচনা করছিলাম। ঠান্ডাটাই এখন পর্যন্ত সারে নাই। আমার ঠান্ডাটার ডোজ এখন পর্যন্ত বলতেছি কিছু পরিমাণ ঠান্ডা কাটছে, কিন্তু এখন পর্যন্ত সমাধান হয় নাই। আরও অনেক সময় লাগবে আশা করতেছি। আর প্রোডাকশনটা তো মূলত আমি বলছিলাম যে কমে গেছে, সেই প্রোডাকশনটা এখন আরও নতুন কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই যে দেখছেন, মুরগির চিপগুলো হেলে যাওয়ার কারণে চিপগুলো সাদা হয়ে গেছে। এটা মুরগির অ্যান্টিবডি একটু দুর্বল হয়ে গেছে। মুরগিগুলো একটু বয়স হইতেছে, তো যার কারণে অ্যান্টিবডি দুর্বল হয়ে গেছে, আয়রন ক্যালসিয়ামের প্রবলেম দেখা দিতেছে। আর যে চিপগুলো সমস্যা, সেটা মূলত ইসেল খাওয়ানো লাগে। ইসেলটা খাওয়ালে চিপগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আমরা এটা মূল বিষয় না, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, সেই রক্ত আমাশা হলে আপনি নিজের ঘরোয়া চিকিৎসা, আপনার যদি দেশি মুরগি থাকে বা 1-2টা মুরগি থাকে, সেক্ষেত্রে ঘরোয়া চিকিৎসা করতে পারেন। কিন্তু খামারে ঘরোয়া চিকিৎসা বা লেয়ার খামারে আসলে নিজে আমরা চিকিৎসা মানে 100% শিওর না হওয়া পর্যন্ত নিজে কোনো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি না। কারণ আপনার হালকা যখন সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি হালকা সমস্যার চিকিৎসাটা দিলে মুরগি সমাধান হয়ে যায়। তাই রক্ত আমাশা খুবই একটা জটিল রোগ। এই জটিল রোগের চিকিৎসাটা নিজে না দেওয়াই বেস্ট। আমি 2-1টা ওষুধের নাম জানি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি না, কারণ আমার এই ট্রিটমেন্টের যদি কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনাদের কোনো প্রবলেম হতে পারে, বা মুরগির কোনো ক্ষতি হয়ে গেলে সেটার দায়বদ্ধ আমি হয়ে যাব, যার কারণে আমি এগুলো বলতে চাইতেছি না। আমি আশা করবো যে যদি আপনাদের এই বর্ষাকালে গরমে আবহাওয়ার কারণে ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে রক্ত আমাশা হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শটা নেবেন।
আমি আশা বলবো না যে আমার পরামর্শটা ভুল। কারণ রক্ত আমাশার কারণে মুরগি মারা যায়, এই কারণে আমি এই চিকিৎসাটা বলতে চাইতেছি না। কারণ দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এই চিকিৎসাটা আমি বলতে চাইতেছি না। ডাক্তারের পরামর্শটা নেওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বেস্ট হয় আপনার যে কোম্পানি ফিড খাওয়ান, এই কোম্পানি ডাক্তারটা দেখানোর চেষ্টা করবেন। কারণ বাইরে যে ডাক্তারগুলো আছে ওদের প্রত্যেকেরই একটা না একটা স্বার্থ থাকে, সেই স্বার্থের কারণে ওষুধগুলো লাগে। যেমন করে আমি মোটামুটি ডাক্তার একটা ভালো প্রতারণার শিকার হয়েছি, 2-3 বার হয়ে গেছি এখন পর্যন্ত। মানে ওদের পরামর্শ নিলে আমি যে সমস্যাটা আপনারা দেখতেছেন, এটা আমি 3টা ডাক্তার দেখাইছি, 3টা ডাক্তার 3টা পরামর্শ দিছে, 3টা ওষুধ লিখছে, 3টা প্রেসক্রিপশন করছে। কারোর সাথে কারো প্রেসক্রিপশনের কোনো মিল নেই, কারোর সাথে কারো ইয়া নেই। এক ডাক্তারে লিখছে ওনার ফার্মেসি ছাড়া অন্য কোথাও ওই ওষুধটা পাওয়া যায় না, মানে এরকম ওষুধ লিখছে। আর একজন রানাটা কোম্পানি, সেই রানাটা তার ব্যক্তিগত যে ওষুধগুলো থাকে সেটা লিখছে। সবচেয়ে সুন্দর পরামর্শ যেটা পাইছি সেটা হচ্ছে আমার যে কোম্পানি ফিড খাওয়াই, সেই ফিডের যে পরামর্শটা দিচ্ছে সেটাই সুন্দর পরামর্শ পেয়েছি। যাই হোক, আপনারা একটু সাবধান থাকবেন যেন লিটার থেকে গ্যাসটা সৃষ্টি না হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর পর্দাগুলো যতটুকু পারেন বৃষ্টিটা শেষ হওয়া মাত্র পর্দাটুকু উঠে দেওয়ার চেষ্টা করবেন। আর ঘন ঘন লিটারটা পরিষ্কার করে দিবেন। এগুলো একটু সাবধানতা অবলম্বন করবে, আপনার 100% রক্তমাশা হওয়ার সম্ভাবনা নাই। রক্তমাশার জন্য আমরা মূলত মানে রক্তমাশার আমাশার একটা ডোজ করে থাকি, সেই ডোজটা আপনি চাইলে করে দিতে পারেন। একটু সাবধান থাকলে মূলত রক্ত আমাশা হওয়ার সম্ভাবনা খুবই কম। ইনশাল্লাহ একটু সাবধান অবলম্বন করবেন আর লিটারগুলো দ্রুত পরিষ্কার করার চেষ্টা করবেন। যদি লেয়ার খামার হয়ে থাকে সেক্ষেত্রে মিনিমাম 2 বার লিটার পরিষ্কার করবেন, যাতে লিটার থেকে কোনো পরিমাণ গ্যাস সৃষ্টি না হয়। সেই গ্যাস সৃষ্টি হলে আপনার মুরগি নানান রোগে আক্রান্ত হবে। মূলত আমাদের ম্যাক্সিমাম রোগের আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে লিটার বা পরিবেশ, আবহাওয়া, এইসব মানে এইসবই ম্যাক্সিমাম রোগের কারণ হচ্ছে এইসব। তো এইগুলোতে একটু সাবধান থাকবেন, একটু ভালো করে পরিচর্যা করবেন। আরও কিছু রক্তমাশার আরও কিছু লক্ষণ হচ্ছে পাইপের মধ্যে দেখবেন চতুর্পাশ দিয়ে, যদি আপনার লেয়ার খামার হয়ে থাকে চতুর্পাশে দেখবেন ময়লা লেগে আছে। এটা কিছুদিন পরে পরে মাসে মিনিমাম একবার করে হলেও বেসিং পাউডারের মাধ্যমে বেসিং পাউডার দিয়ে একটা জালি বা ন্যাকড়া দিয়ে এটা ভালো করে সুন্দর করে ধুয়ে মুছে দিবেন। খাদ্য পাইপ এবং পানির পাইপ এটা ধুয়ে মুছে দিবেন, এবং মাসে একবার করে হলেও ডিনটা ভালো করে বেসিং পাউডার দিয়ে পরিষ্কার করে দিবেন, যাতে যত ধরনের জীবাণু আছে সেগুলা মারা যায়। ডিনগুলো পরিষ্কার হতে দুর্গন্ধ সৃষ্টি হবে না। ফ্লোর পরিষ্কার করে দেবেন, ডিন পরিষ্কার করে দেবেন। এগুলো করে দিলে মাসে মিনিমাম একবার করবেন, তাহলে ম্যাক্সিমাম রোগ থেকে আপনার খামার ঠিক থাকবে। এগুলো সাবধানতা অবলম্বন করেন, আশা করি আপনার মুরগি কিছু হবে না ইনশাল্লাহ। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। এই কিছু কিছু বিষয় আছে, এগুলো আমরা মানে ম্যাক্সিমাম করে থাকি। আমি গত সপ্তাহে ফ্লোর পরিষ্কার করছি, ডিন পরিষ্কার করছি। এই সপ্তাহে মানে আজকে আমাদের পাইপগুলো পরিষ্কার করা ছিল এই মাসের, আর পাইপগুলো পরিষ্কার করতে পারি না। আমি একটু অসুস্থ শারীরিকভাবে, যার কারণে পাইপগুলো পরিষ্কার করতে পারতেছি না। তাই এগুলো আজকে একটু সাবধানে থাকবেন। যদি তারপরে আমার সাথে দেখা দেয় তবু অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, আর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।